কিভাবে করতে হবে, তাও কিন্তু মায়ের পেট থেকে পড়িয়ে কিন্তু প্রশিক্ষণ আছে। ওদেরও কিন্তু 24 ঘন্টা যতক্ষণ দুনিয়া থাকবে চিন্তা একটাই, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। আর তোমার চিন্তাও যদি হয় 24 ঘন্টা কেমনে খাবা, কেমনে বাঁচবে, তাহলে মানুষের পশুর ভিতরে পার্থক্য থাকে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, মালিক আমাদেরকে বেহুদা বানায় নাই। মালিক আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। কারণ ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আর প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলছে মালিক দরকার কি, আমরা এটা আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আবার এদেরকে বানাইবেন, ফিতনা ফাসাদ করবে, খুনাখুনি করবে, মারামারি কাটাকাটি করবে, অনেক ঝামেলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো এই, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, আর অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। কথা ঠিক কিনা? দেখবেন এই সূর্য বলেন, চন্দ্র বলেন, গাছ বলেন, মাছ বলেন, ফল বলেন, যাহা কিছু, গাবি গরু বলেন, গরু বলেন, যা কিছু সব কিন্তু আমাদের খেদমতে দরকার। কিন্তু একটা মানুষ দুনিয়া না থাকলে তাদের কিন্তু কিছু হয় না, আর সূর্য না থাকলে মানুষ বাঁচেই না। তাহলে সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন উদ্দেশ্য কি? তার ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন, স্বাধীনতা দান করছেন। স্বাধীনতা দান করছেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য। কোন বান্দাবান্দি আমার হুকুম অনুযায়ী চলে আর কে চলে না। পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা থাকে, তাহলে পরীক্ষার হল হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়া দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছেন, হাদাইনাহুম নাজদাইন। একটা বেহেশতের রাস্তা, চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হলো জাহান্নামের রাস্তা, অশান্তির জায়গা। তোমরা যারা বেহেশতের রাস্তায় চলবা, এই স্বাধীনতার মধ্যে আমি তাদেরকে ওই রাস্তায় চলা, আমি শক্তি তাদেরকে আমি দান করব, তাওফিক দান করব, ক্ষমতা দান করব। আর যদি কেউ জাহান্নামের রাস্তায় চলতে চাও, তাও আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না, ওই রাস্তায় চলার আমি শান্তি দান, শক্তি দান করব। এই জন্য দেখবেন কাফেরেরা, জালেমেরা, মিথ্যাচাররা, খুনিরা, চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা দুনিয়ার ভিতরে যা কিছু করে, আল্লাহ ওদেরকে কিছু বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয়, আল্লাহর কাছে দ্বিতীয় আর কেউ আছে? আর কোনদিন হবে? হইতে পারে? কিন্তু কাফেরেরা আল্লাহর হাবিবের উপরে কি পরিমাণ আক্রমণ করছে। তায়েফের ময়দান, কিভাবে আল্লাহর হাবিবের শরীরের উপরে পাথর মোবারক নিক্ষেপ করছে। উহুদের ময়দান, আল্লাহর উপরে কিভাবে অত্যাচার করছে। কিন্তু আল্লাহর হাবিবের রক্ত মোবারক, শরীর মোবারক থেকে ঝইরা, জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল, হেলমেট ভাইঙ্গা মাথা মোবারক ঢুকে পর্যন্ত গেছিল। এত নির্যাতন করার পরেও এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে আমার মালিক ওদেরকে কিছু বলছে? বলেন না, কিছু বলছে? কেন বলে নাই? বলেন স্বাধীনতা, বলেন 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 বলেন। কিন্তু এই স্বাধীনতার পরে দেখবেন ওই এক কবি বলছিলেন, কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া, উড়ায়া পবন কে সাথ মিলা দেয়া, ঘুড়ি বেচারা কেয়া করেগা দোস্তি মেরা হাত। ঘুড়ি যখন আকাশের ভিতরে উড়ায়, ও উপরের যখন নাকি বাতাস পায়, ও কায়দা করেই তো থাকে, আর মাথার আস্তে আস্তে এরকম নাড়াইতেও থাকে। মনে হয় যেন বলতে আছে ঘুড়িওয়ালা, আমি সুইটে চলে আসছি, আর বাবা না। ঘুড়িওয়ালা কি বলে? ও ঘুড়ি, যত উপরে উঠাও, যত উপরে উঠো, রশি কিন্তু আমার হাতে ধরা। যখন সময় হবে আস্তে নাডুইতে যখন পেঁচাও শুরু করবো, ও ঘুড়ি আর কিন্তু থাকতে পারবে না। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। অনেকে ধরাকে সরাজ্ঞান মনে করে, যেরকম ইচ্ছে সেরকম করে,
জুলুম করেন, ওলামায়ে কেরাম হক্কানীদেরকে গালি দেন, সুযোগ পাইলে মারতেও চান, আরো অনেক কিছু করেন না। কিন্তু মনে করছেন যে মনে হয় আল্লাহ থেকে আপনারা মনে হয় সুইটেই আছেন, আর মনে হয় যাওয়াটাও লাগবে না। কি কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মুখের ভিতরে মৌতের রশি লাগাই ছেড়ে দিচ্ছে। যত ঘোরো আর যত ঊর্ধ্ব আকাশে ওড়ো, রশি কিন্তু আমার হাতে। করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমিয়ে আছে। আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি কম জমা হতেই পারে। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওয়াজের হাতে নাই, ওয়াইজিনের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। উজানিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করছিলেন একজন হযরত, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত তার হাতে রাখার কারণ হলো এই, আল্লাহ চায় বান্দা বান্দী আমার কাছে হেদায়েত চাবে, আমি দান করব। তা বলছিলাম দ্বীনের ব্যাপারে, নেকের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে অনেকের গুরুত্ব না থাকার কারণ কি? বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? সংক্ষেপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে না, কেউ সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছে, আমি পারবো। নাউজুবিল্লাহ। যেই তরবারি নিয়ে রওনা করছেন ওই তরবারি নিয়েই যখন আল্লাহ বুঝ দান করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছে। একটু আগে ছিল সবচেয়ে মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, আর অল্প সময়ের ব্যবধানে বুঝ আসার পরে এখন মাখলুকাতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া সবসময় করতে হবে, মালিক আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আর সবসময় দোয়া করবেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাদেরকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ করিয়েন না। যাই হোক, দুনিয়ার ভিতরে বহু জাতি বসবাস করে, এর ভিতরে একটা জাতি
আমরা যারা মুসলমান, কথা ঠিক না? দুনিয়ার ভিতরে একটাই জাতি মুসলমান, চ্যালেঞ্জের মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান কইয়া চ্যালেঞ্জে বাইসে আসে, কথা ঠিক কিনা? অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে টিকতে পারে নাই, কোনোদিন পারবেও না। এক কথায় আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে খোদা নাখাস্ত আল্লাহ মাফ করুক, আখিরাতের স্থায়ী জিন্দেগি যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়া আর দ্বিতীয় থাকতে পারে না। এই জন্যই তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করতাই, আয় খোদা করবা শাওন ইহসাবার ইহসা করতাই। আমার দয়ার মালিক, আপনার যে আমাদের উপরে কত দয়া, কত মায়া, আপনার কাছে তো আমরা কেউ দরখাস্ত করি নাই যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আমাদের রূহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম কেউ দরখাস্ত করছি, কোন আরজি করছি? তাইলে বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকে, কোনদিন শেষ হতে পারে না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস বলে দেখবেন যে মালিক তোমার গুণকীর্তন কি করবো, শুকরিয়া কি দিয়ে আদায় করব? এখন কিসা মুক্তাসা, মালিক সব কিছু তোমার জন্য, সব তোমার রাজি খুশি। অর্থাৎ এখন আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, কিন্তু দেখা যায় দুঃখের মধ্যে প্রতিটা মুসলমান, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগের যুগে মুরব্বীরা বাচ্চারা যখন একটু বড় হইত, তখন ফজরের পরপরই তাদেরকে কুরআনুল কারীমের মক্তবে পাঠিয়ে দিত, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দার মা বোনেরাও থাকতে পারে, এই বাচ্চাদেরকে আমি যে মুসলমান এই পরিচয়টুকু পর্যন্ত শিখাবা অনেকের চিন্তা চেষ্টা নাই। যদি এই চিন্তা চেষ্টাটা থাকতো তাহলে মুসলমানদের এই দুর্দশা হয় না। আমরা যেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলাম, ওই পাশ্চাত্য শিক্ষার ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে এমএ বলেন, মাস্টার ডিগ্রি বলেন, আরো যত ডিগ্রিধারী বলেন, কোথায়ও কোনো সৃষ্টিকর্তার পরিচয় আছে শিখায়? হ্যাঁ, আমি কে, কোথায় ছিলাম, কোথায় আছি, আমার এই জিন্দেগি শেষ না আবার আখিরাতের একটা জিন্দেগি আছে, এ কিছু শিখায়? শিখায়। শিখার মূল কথা হলো কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। তোমরা তো বহু বছর পরে ইঞ্জিনিয়ার হও, আর একটা পশু পাখি ও জন্মের থেকে শুরু করে ইঞ্জিনিয়ার হয়ে বের হয়। এই তুমি আর আমি ডাক্তারি শিক্ষা শিক্ষাই বহু বছর পর্যন্ত পড়াইয়া, কিন্তু অনেক পশু পাখি দেখবেন তারা কিন্তু মায়ের পেট থেকে পড়লেই ডাক্তার হইয়া বের হয়, কথা ঠিক কিনা? ওদের শরীর কিভাবে পরিচর্যা করতে হবে দেখবেন, প্রত্যেকটা বাচ্চার কিন্তু ট্রেনিং আছে।